সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এই সংগ্রামের একটা ধারাবাহিকতা রয়েছে এবং আমরা সবাই সেই সংগ্রামকে হৃদয়ে এবং আমাদের চেতনায় আমরা ধারণ করি। আমাদের পূর্বপুরুষদের তেমন কোনো প্রত্যাশা ছিল না, একটাই প্রত্যাশা ছিল, এই দেশটাতে তারা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং শান্তি নিয়ে তারা বসবাস করবেন, তারা নিজের স্বাধীন কথাটা বলতে পারবেন, তারা যাকে পছন্দ করেন তাকে স্বাধীনভাবে পছন্দ করতে পারবেন। শুধু এতটুকুই চাওয়া ছিল, খুব বেশি চাওয়া তাদের ছিল না, কিন্তু সেই চাওয়ার জন্য আমাদেরকে বারবার সংগ্রাম করতে হয়েছে, বারবার লড়াই করতে হয়েছে, বারবার অভ্যুত্থান করতে হয়েছে এবং সেই করে আমরা যখন একটা নির্বাচন পেয়েছি, সেই নির্বাচনের ধারাবাহিকতায় দুর্ভাগ্যজনকভাবে 2008 সালে যারা ক্ষমতা এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং ভোটকে কেড়ে নিয়েছে। আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি, সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে রক্ত দিয়েছেন, একসাথে জীবন দিয়েছেন, তাদের মধ্যে আজকে অনৈক্যের সুর বাজছে। এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারোর কাছে ক্ষমা পাবো না। সুতরাং এখানে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের বন্ধু ভাবাপন্ন রাষ্ট্রের কূটনীতিকরা আছেন, এখানে আমাদের শীর্ষস্থানীয় সাংবাদিক, শীর্ষস্থানীয় সমাজের ব্যক্তিত্বরা আছেন, ভাই ও বোনেরা আছেন, আমাদের আমলাতন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছেন সবাই আছেন।